আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার ছাদ বাগানে আনার গাছ রয়েছে। সেই আনার গাছে এখন আমি মালচিং করব। তার মানে এখন যেহেতু ফাল্গুন মাস শেষ হওয়ার পথে, চৈত্র মাস কাছাকাছি এসে গেছে, এই গাছের গোড়ায় মালচিং করতে হবে। নইলে যদি আমরা মালচিং না করি বা খড়কুটা না দেই, তাহলে গাছের গোড়া সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে। এখন মালচিংটা কিভাবে করবেন, এই যে দেখেন, এগুলো হলো আমার রান্নাঘরের অবশিষ্ট অংশ, তরি তরকারি, সবজি খোসা। দেখেন, সব কিছু এখানে রয়েছে। এইগুলো রান্নাঘরের যত অবশিষ্ট সবজি ছিল, সে সবজি দিয়ে দিলাম। এখন এই সবজির খোসার উপর দিয়ে দেবো আমি গ্রামে গঞ্জে থেকে, গৃহস্থের বাড়ি থেকে এগুলি সংগ্রহ করেছি। দেখেন খেরকুটা, এই উপর দিয়ে খেরকুটা দিয়ে দিলাম। এগুলি পচে এর থেকে জৈব খাবার সংগ্রহ করবে এ গাছ। এইভাবে প্রতিটি গাছ, বিশেষ করে এই গরমের সময় যদি আমরা মালচিং না করে দেই, তাহলে গাছ কিন্তু ভালো হবে না। খেরকুটার পরিবর্তে গাছের লতা পাতা, যেগুলি শুকনো পাতাগুলি আছে, এই পাতাগুলি ছোটো ছোটো করে কেটে আমরা গাছের গোড়া দিতে পারি, যাতে গোড়াটা সম্পূর্ণ আর্দ্রতা থাকে। এখন আমি এখানে দিয়েছি সবজির খোসা প্লাস এই যে খড়কুটা দিছি। এখন পানি দিয়ে দিলে এটা সারাদিনই সব সময় আর্দ্রতা থাকবে। এই আর্দ্রতায় গাছের শিকড় ধীরে 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 শোষণ করবে বা সংগ্রহ করবে, গাছ তখন তরতাজা হবে। এ দেখেন, এখানে আমার আর একটা গাছ আছে পাশাপাশি। এখানে এই গাছটি কত সুন্দর হয়েছে দেখেন, চেহারাটা দেখেন, গাছের সাইজটা, গাছের শেপটা দেখেন। আমি এই যে নিচে মালচিং করে দিয়েছিলাম আজ থেকে 15 দিন আগে। এইভাবে আপনারা ছাদ বাগানের প্রতিটি গাছ মালচিং করে দেবেন, তাতে গাছ খুব সুন্দর থাকবে। এই যে এইভাবে দেখেন, আমি তরি তরকারি খোসা আগে দিয়েছিলাম, খোসার উপর আবার কি করলাম, এই খড়কুটা দিয়ে দিলাম। কাজে আপনাদের ছাদ বাগানের প্রতিটি গাছ এইভাবে মালচিং করে দিবেন, প্রতিটি গাছ খুব সুন্দর এবং তাজা হবে। দেখেন এই গাছটা আমার কত সুন্দর হয়েছে, এবং খুঁটি দিয়ে দেবো, এখন খুঁটির সাথে দিয়ে দেবো। গাছ এইভাবে লম্বা থাকবে, খুব সুন্দর হয়েছে দেখেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।